Smoking causes cancer and alcohol consumption is injurious to health। धूम्रपान कैंसर का कारण बनता है और शराब का सेवन स्वास्थ्य के लिए हानिकारक है। धूमपान ক্যান্সারের কারণ হয় এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের সকলকে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই শুভ দিনে আমাদের একটি প্রয়াস আসল হেলথ হার্ট কেয়ার ক্লিনিক। আমরা সকলেই জানি যে দিনের পর দিন আমাদের দেশে হার্ট পেশেন্ট সংখ্যা অনেক বেড়ে চলেছে। অ্যাকচুয়ালি হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস ইট ইজ কামিং লাইক সুনামি। এবং এই হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিসের অনেক পেশেন্টই যারা দ্য ফাইনাল কমন পাথ হয়ে আমরা বলি, সেই ফাইনাল স্টেজটা হচ্ছে হার্ট ফেলিওর স্টেজ। সেই হার্ট ফেলিওর কি সেটা আমরা বোঝানোর জন্য এখানে কিছু দিয়েছি যে হার্ট ফেলিওরে আমাদের মিশন কি, ভিশন কি, কোর ভ্যালু কি আছে, স্মার্ট কোয়ালিটি অবজেক্টিভস কি আছে। কিন্তু হার্ট ফেলিওরটা একটু বুঝে নিতে পারি আমরা যে হার্ট ফেলিওর ইজ এ ক্রনিক কন্ডিশন হোয়ার দ্য হার্ট ক্যানট পাম্প এনাফ ব্লাড টু মিট দ্য বডিজ নিড। মানে হার্ট আমাদেরকে বাঁচিয়ে রেখেছে প্রতিটা মুহূর্তে। আমাদের যে দেহে যে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অর্গানে যে অক্সিজেন দরকার, খাবার দরকার, মানে নিউট্রিয়েন্ট বা জল দরকার, পুরোটাই যাচ্ছে কিন্তু হার্ট পাম্প করছে। এই জন্য হার্ট ইজ দ্য মোস্ট মার্ভেলাস পাম্প ইন দিস ওয়ার্ল্ড। তো সেই হার্ট যদি অ্যাডিকুয়েট পাম্প না করতে পারে, মানে বডিতে যা ডিমান্ড সেটা যদি সাপ্লাই না করতে পারে, তখন তাকে বলা হয়, সিচুয়েশনটাকে বলা হয় হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে আমাদের খুব কমন কয়েকটা সিমটম আমরা এখানে দেখতে পারি, যেটা আমরা অনেক সময় আমাদের নিজেদের জীবনে মিলিয়ে নিতে পারি। যদি কারুর এই প্রবলেমগুলো থাকে তাহলে তাদের উচিত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া, এবং যদি সেটা হার্ট ফেলিওর কেস হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেশেন্টকে ট্রিট করা। কারণ হার্ট ফেলিওরে মর্টালিটি রেট ক্যান্সারের চেয়েও বেশি আছে। অনেক ক্যান্সার আছে যার মর্টালিটি রেট আছে 5 ইয়ার্স, আর হার্ট ফেলিওরে তার চেয়েও কম টাইমে মানুষ মারা যেতে পারে। তো আমাদের এখন দেখে নেব যে আমাদের হার্ট ফেলিওরের সিমটম, যেগুলো কমন সিমটম, যেগুলো আমরা সহজে দেখতে পারি বা বুঝতে পারি, ফিল করতে পারি, সেটা কি না। ফার্স্ট ইজ শর্টনেস অফ ব্রেথ। এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা কোনো সময় দেখি যে আমরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি, আগে এটা হতো না, এখন একটু হাঁটা চলা করতে যাচ্ছি, একটু দৌড়তে যাচ্ছি, একটু ভাগ দৌড় হচ্ছে, বা একটু টেনশন অ্যাংজাইটি হচ্ছে, বা অনেক সময় একটু স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি, একটু স্টেয়ারসে উঠছি, হয়তো রেলের ওভারব্রিজ চড়তে যাচ্ছি বা মেট্রোতে গেছি, মেট্রোতে উপরে উঠছি, কোনো একটা সিচুয়েশন, এইসব সিচুয়েশনগুলোতে, বা আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে একটু কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি, সেরকম সিচুয়েশনটাকে বলা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। মানে ডিফিকাল্টি ডিউরিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর অ্যাট রেস্ট। ইভেন যখন আমি রেস্টে আছি তাতেও আমি হাঁপিয়ে যেতে পারি। আমি বাথরুমে গেছি, স্নান করতে যাচ্ছি, তাতেও হাঁপিয়ে যেতে পারি। এটা অনেক সময় অ্যাডভান্স স্টেজ অফ হার্ট ফেলিওরে হয়। এছাড়া সোয়েলিং, মানে আমাদের যে পা ফোলা, মেনলি সোয়েলিং আমাদের নিচের থেকে, মানে ডিপেন্ডেন্ট যে পার্ট সেখান থেকে, কারণ হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি আমাদের বডির যে ওয়াটার বা ব্লাডটার পুলিং হয় নিচের দিকে, সেই জন্য সেই জায়গাতে ইউজুয়ালি প্রথম জল জমতে শুরু করে। অনেকেই বলেন, ডাক্তারবাবু আমার পাটা না লাস্ট 2-3 মাস ধরে দেখছি অল্প অল্প ফুলে যাচ্ছে। আবার ফোলাটা দিনেতে বেড়ে যায়, সন্ধ্যেতে খুব বাড়ে, সকালবেলায় উঠে দেখি ওটা আবার একটু কমে গেছে। এটা কিন্তু হার্ট ফেলিওরের একটা ডেফিনিট সিমটম হতে পারে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে সোয়েলিং বা ইডিমা, এবং যে ইডিমাটা আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকে, কিন্তু ইডিমাটা প্রথমে পা দিয়ে শুরু হয়, তারপর সেটা উপরে আসে, অ্যাবডোমেনে আসতে পারে, লাংস, অনেক সময় শ্বাসকষ্ট শুরু হয়, লাংসের ওপরে জল জমে যায়, লাংসের ওখানে জল জমার জন্য শ্বাসকষ্ট শুরু হয়, সেটাকে ইডিমা বলে। সেই জন্য ফ্লুইড বিল্ডিং ইন দ্য ফিট, অ্যাঙ্কেলস, লেগস অর অ্যাবডোমেন, ইভেন ইন দ্য লাংস, সেই জন্য এটা হচ্ছে ইডিমা। ইররেগুলার হার্টবিট বা প্যালপিটেশন অথবা অ্যাবনর্ম্যাল অর ইররেগুলার হার্টবিট। অনেক সময় অনেক পেশেন্ট কমপ্লেন করে, ডাক্তারবাবু আমার আজকাল খুব বুক ধড়ফড় করছে, যখনই একটু কাজ করতে যাই, একটু আমার স্ট্রেস পড়ে বা একটু হারিয়ে ওড়িয়ে কারিয়ে এরকম কিছু সিচুয়েশন থাকে, সেখানেই আমার হার্টবিট, বুক ধড়ধড় করতে থাকে। অনেকে হিন্দিতে বলে, ডক্টর সাহেব মেরে কো আজকাল না বহুত ঘাবড়াহাট হতা হ্যাঁ। তো এইটাই ব্যাপারটা হচ্ছে ইররেগুলার হার্টবিট।
অথবা প্যালপিটেশন, এর যে কোনোটাই হতে পারে, সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট সাইন ফর হার্ট ফেলিওর। এবং তারপরে হচ্ছে ডিজিনেস, অনেক সময় ফিলিং লাইট হেডেডনেস অর ফেন্ট অর স্পেশালি হোয়েন স্ট্যান্ডিং আপ। অনেক সময় পেশেন্ট বলছে যে হার্ট ফেলিওরে কি হয়, পেশেন্টের ব্লাড প্রেশার অনেক সময় কমে যায়, কারণ পেশেন্টের হার্ট ফেলিওর হয় হার্ট অ্যাটাক হওয়ার পরে। হার্ট অ্যাটাক হলে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি, মানে ইজেকশন ফ্র্যাকশন, যেটা হার্ট পাম্প করছে, সেই পাম্পিং ক্যাপাসিটিটা কমে যায়। আমাদের নর্মালি 70 থেকে 75% আমাদের হার্ট পাম্প করতে পারে, যে লেফট ভেন্ট্রিকলে যে ব্লাডটা থাকে তার 70 থেকে 75% প্রত্যেক পাম্পে বেরিয়ে যায়। সেটা যদি না বেরোয় তাহলে আমাদের সেটা হচ্ছে হার্ট ফেলিওর। তো সেই হার্ট ফেলিওরে অনেক সময় কি হয়, যখন হার্ট অ্যাটাক হয় তখন প্রত্যেক হার্ট মানে ফেলিওরে 10 থেকে 15%, 20%, 25% পর্যন্ত ইজেকশন ফ্র্যাকশন কমে যেতে পারে। যদি সেটা কমে যায় তাহলে যখন আমি হঠাৎ করে পজিশন চেঞ্জ করছি, পশ্চার চেঞ্জ করছি, আমি হয়তো শুয়ে আছি, হঠাৎ করে উঠে আমি বাথরুমে যেতে চাইছি, আমার মাথাটা ঘুরে যাচ্ছে, আমার কীরকম চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, ব্ল্যাক আউট হচ্ছে, কীরকম একটা ডিজিনেস হচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাব, এটাকে বলা হচ্ছে ডিজিনেস বা ভাটাইগো, অনেকে বলে মাথা ঘুরছে, ভাটাইগো। তো এগুলো কিন্তু অনেক সময় লো বিপির সিমটম। লো বিপি হার্ট ফেলিওরে খুব কমন প্রবলেম, সেই জন্য তার জন্য এটা হতে পারে ডিউ টু লস অফ ইজেকশন ফ্র্যাকশন, ইজেকশন ফ্র্যাকশনটা কমে যায় সেজন্য। এছাড়া ফ্যাটিগ, এটা খুব কমন একটা কিন্তু সিমটম হার্ট ফেলিওরের। আমরা অনেক সময় এটাকে ওভারলুক করি, এইসব সিমটমকে ওভারলুক করি। যদি কেউ দেখে যে আমার খুব উইক লাগছে, লো এনার্জি ফিল করছে, হ্যাঁ, কাজ করার কোনো ইচ্ছে নেই, মনে হচ্ছে যেন আমি খুব টায়ার্ড, হ্যাঁ, আমি এক্সস্টেড, এরকম যদি কারোর ফিলিং হয় এবং এটা যদি দিনের পর দিন থাকে, তাহলে ভাবতে হবে যে আমার কিন্তু হার্ট ফেলিওর সিমটম থাকতে পারে। এছাড়া কাফ আর হুইজিং হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ফিচার, হ্যাঁ, অফেন উইথ পিঙ্ক ফ্রদি স্পুটাম। এটা হলে তো ডেফিনিট সাইন বা সিমটম বলা যায় যে যদি পিঙ্ক ফ্রদি, মানে আমি কাশছি, আমার কাশি শুরু হয়েছে, ওর পরে কাশতে কাশতে অল্প রক্ত এসে গেছে, আমার যে স্পুটাম আছে ওর মধ্যে অল্প রক্ত এসে গেছে, পিঙ্ক ফ্রদি স্পুটাম যদি আসে, তাহলে সেটা অনেক সময় হার্ট ফেলিওরের সিমটম হতে পারে। আর হার্ট ফেলিওরে একটা মানুষ ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে তার কিন্তু একটা ঘুম ভেঙে যেতে পারে এবং তার একটা অক্সিজেন ক্রাইসিস হতে পারে। সে মনে করবে যে আমার কীরকম যেন শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ করে গিয়ে জানলাও খুলতে পারে যে আমি একটু অক্সিজেন পাবো, এটাও অনেক সময় হয়। এরপরে হচ্ছে চেস্ট পেন, যেটা অনেক সময় আমরা বলি যেটা হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম, তাতে চেস্ট পেন আমরা যেটা বলি, সেই চেস্ট পেনটাও কখনো কখনো পেশেন্টরা কমপ্লেন করে। সুতরাং যদি চেস্ট পেন কারো রেকারেন্ট চেস্ট পেন হয় তাহলে সেটাও খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে নসিয়া অ্যান্ড লস অফ অ্যাপেটাইট। হার্ট ফেলিওর এমন একটা জিনিস যা এগুলো সবার সাথে যুক্ত হতে পারে এবং অনেক সময় খুব রেয়ার, মানে আমি মানুষজন থেকে ডিটেক্ট করতে দেখেছি যে লস অফ অ্যাপেটাইট, দ্যাট মে বি এ ভেরি ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট ফিচার অফ হার্ট ফেলিওর। আমরা অনেক সময় খিদে হচ্ছে না, ডাক্তারবাবু আজকাল না খিদেটা খুব কম হচ্ছে, অনেকেই ভাবে যে এটা তো খেয়ালই করে না, ইভেন ডাক্তারবাবুরা খেয়াল করেন না। হার্ট ফেলিওর হলে কি হচ্ছে, যেহেতু পুরো বডির হার্টের যে সার্কুলেশন সিস্টেম সেটা অ্যাফেক্টেড হয়, যার জন্য জিআই ট্র্যাক্টে অ্যাকচুয়ালি কনজেশন শুরু হয়। যখন জিআই ট্র্যাক্টে কনজেশন শুরু হয় তখন মানুষের লস অফ অ্যাপেটাইট হতে শুরু করে। তো তার জন্য অনেক সময় লস অফ অ্যাপেটাইট, যেটা আগে আমরা কখনো হার্টের সঙ্গে কমিউনিকেটই করি না, দ্যাট মে বি এ ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম অফ হার্ট ফেলিওর। সুতরাং এই হার্ট ফেলিওর আমাদের দেশে এখন ভারতবর্ষে অলমোস্ট 1% অ্যাডাল্ট পপুলেশন ইজ সাফারিং ফ্রম হার্ট ফেলিওর। আমাদের 144 কোটির ভারতবর্ষে যদি আমি খুব কম করে 100 কোটি অ্যাডাল্ট পপুলেশন ধরি, তার মধ্যে অলমোস্ট 20 থেকে 25% পপুলেশনের হার্টের প্রবলেম আছে, আর 10 থেকে 15% ডিটেক্টেড আমাদের দেশে ডায়াবেটিসের প্রবলেম আছে। তো এই পুরো এন্টায়ার পপুলেশনের ফাইনাল কমন পাথওয়ে, ইভেন যাদের রেনাল ফেলিওর আছে তাদেরও ফাইনাল কমন পাথওয়ে ইজ হার্ট ফেলিওর। এবং আমাদের দেশে ডিটেক্টেড আজকের দিনে অলমোস্ট 1 কোটির বেশি পেশেন্ট ইজ দে আর সাফারিং ফ্রম হার্ট ফেলিওর। এবং আমরা প্রত্যেকেই জানি যে হার্ট এবং ডায়াবেটিস প্রবলেম ইজ কামিং লাইক সুনামি। আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছি হার্ট এবং ডায়াবেটিসের কমপ্লিকেশন এবং তার প্রবলেমের জন্য। সেই জন্য আমরা হার্ট ফেলিওরেও এইভাবে স্পিডে বাড়ছি। তো আমার প্রয়াস যে আমি অনেক দিন ধরে, লাস্ট 5-6 বছর ধরে আমার খুব ইচ্ছা যে আমি একটা হার্ট ফেলিওর ক্লিনিক আমরা করব। আমি সেই ক্লিনিকটা আজকের দিনে, আজকে 26 জানুয়ারি, তো সেই 26 জানুয়ারিতে আমরা দেশের যে প্রজাতন্ত্র দিবস সেই দিনে আমরা এটা ডিক্লেয়ার করতে চাই যে আসল হেলথ লঞ্চেস কলকাতাস ফার্স্ট ডিজিটাল হার্ট ফেলিওর ক্লিনিক। তো এর জন্য
আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমরা এই জায়গায় পৌঁছেছি। আমার অলমোস্ট 2500 হার্ট ফেলিওর পেশেন্ট আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড বলা যায়। তো সেই ট্রিটমেন্ট আমি করছি এবং ঈশ্বরের আশীর্বাদে আমি খুব সাকসেসফুল। আমার পেশেন্টরা অনেক ভালো আছেন। হার্ট ফেলিওরে যেখানে বলা হচ্ছে 5-6 বছর মানুষের পরমায়ু, আমার অনেক পেশেন্ট আছে যারা 8 বছর, 10 বছর, 12 বছর, 14-15 বছর হয়ে গেছেন, তারা এখনও ভালো আছেন, সুস্থ আছেন, উইথ কোয়ালিটি তারা লাইফ লিড করছেন। সুতরাং এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ এবং সর্বোপরি ঠাকুরমা স্বামীজি যার আশীর্বাদে আমার সমস্ত কাজ চলে, সেই তাদের সকলকে প্রণাম এবং প্রণাম জানিয়ে আমি শেষ করছি।